হ্যালো গাইস, আমরা বিভিন্ন রকম পাস্তা খেয়েছি। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি বেগুনের দিয়ে দুর্দান্ত একটা পাস্তা রেসিপি। এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি। আর এই রেসিপি তৈরি করার পর তোমাদের বারবার রিকোয়েস্ট আসবে এই পাস্তা রেসিপি তৈরি করার জন্য। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। চলো আমরা রেসিপি দেখে নেই আমি কিভাবে এই বেগুন পাস্তা তৈরি করেছি। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, বেগুনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কাটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবং কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। বন্ধুরা দেখো, অফলাইনে আমি বেগুনটা কেটে নিয়েছি। আমি দেখাচ্ছি কাছের থেকে, দেখো এরকমভাবে বেগুনটা ডুবো ডুবো করে কাটতে হবে। আর নিয়েছি পাস্তা, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা। এবার আমি কিভাবে সিদ্ধ করব সেটা দেখাবো, চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, জলটা কিন্তু টকবগিয়ে ফুটছে। এই অবস্থায় পাস্তাগুলো দিয়ে দিব। হালকা লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। এখানে আমি সামান্য তেল অ্যাড করব। তেল অ্যাড করার কারণ হচ্ছে যাতে পাস্তা একটার সাথে একটা গায়ে লেগে না যায়। আর পাস্তাটা কিন্তু অবশ্যই 90% সিদ্ধ করতে হবে। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে। বন্ধুরা, আমি এখানে সরিষা তেল দিয়েছি। তোমরা এখানে কিন্তু সরিষা তেল দিয়ে এই বেগুন পাস্তাটা রান্না করবে। এবার দিব কাঁচা লঙ্কা কুচি। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা কিন্তু ভালো করে ফ্রাই হয়ে গেছে। আমি বেগুন দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ লবণ দিব। ক্যাপসিকাম দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। আমি ভাজার পরে দেখাচ্ছি কতটা ভাজতে হবে। দেখো বন্ধুরা, ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। দেখো, একটু হালকা সিদ্ধ হলেই হবে। সিদ্ধটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পরবর্তী স্টেপটা দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম, দিব টমেটোর পেস্ট। বন্ধুরা, এবার আমি ফ্রিজে ঠান্ডা দুধ দিয়ে দিব। এবার আমি ব্লেন্ড করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন তারপরে কিভাবে এই পাস্তাটা রেডি করব সেটা দেখাচ্ছি। সরিষার তেল দিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা ব্রাউন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু জল দিয়েছি বন্ধুরা। এখন একটু ঘন করে জাল দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বলক চলে এসেছে। এটা কিন্তু অনেক সুন্দর মাখো মাখো হবে বন্ধুরা। আর তোমরা যদি, আমি যেভাবে বেগুন পাস্তা রান্না করেছি, তোমরাও যদি বাসায় এভাবে বেগুন পাস্তা রান্না করো, মুখে লেগে থাকবে সারা জীবন। এত মজা, একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা, এতটাই মজা। তোমরা বিভিন্নভাবে পাস্তা খেয়েছো, কিন্তু বেগুন পাস্তা যদি না খেয়ে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পরে একবার হলেও ট্রাই করবে, অনুরোধ রইল। দেখো বন্ধুরা, একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এর থেকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা, জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে। এবার আমি পাস্তাটা ঢেলে দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর তোমাদের একটা কথা না বললেই নয় বন্ধুরা, এই বেগুন পাস্তা কিন্তু অন্য অন্য পাস্তা থেকে স্বাদে এবং মজা কিন্তু অনেক অনেক, না খেলে কিন্তু বুঝতে পারবে না এই বেগুন পাস্তা কতটা মজা। আমি যতবার খেয়েছি আমার মুখে লেগে থাকছে, তাই ভাবলাম তোমাদের মধ্যে শেয়ার করি। আর আগে থেকে কিন্তু লবণ দেওয়া ছিল এবং সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম পাস্তা দেওয়ার পরে, এতে করে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু এবং পুরাতন বন্ধুদের জানাই আমার প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লকের পাশে থাকো। এবার আমি প্লেটে সার্ভ করে নিব। বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে আমার বেগুন পাস্তা। ছোট বড় কিন্তু সবাই এই বেগুন পাস্তা কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা, একটা আনকমন একটা রেসিপি। বিদায় না, সময় এসে গেছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।